একটা কথা জিজ্ঞেস করি, মানুষ কি শুধু তার ভালোবাসা মানুষের কাঁধে মাথা রাখে? কিন্তু রক্তের সম্পর্কের বাইরে না মানুষ একটা মানুষের কাঁধেই মাথা রাখে, যার সে অনেক ভালোবাসে, যার সাথে সারা জীবন কাটাইতে চায়। এটা তোমার জন্য আমার জন্য? দোয়া করো। দেখো এরকম কাপ দিয়ে আমি পুরো ঘর বাড়ি সব ভরে দেবো। তুই বড় হয়েছিস না? হ্যাঁ, সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াস। আমি কত কষ্ট করে সিলেক্ট করে সংসার চালাই, তোর বুদ্ধি নাই, তোর বাবা বেঁচে নাই, আমি কিভাবে সংসার চালাই তুই বুঝতে পারিস না? সারা দিন বাইরে বাইরে ঘুরে বেড়াস, তোর কি একটু ভয় লাগে না মা কত কষ্ট করছে? কি রে, তোর এমন উদাসীন লাগতেছে কেন? কিছু ভালো লাগতেছে। সকাল থেকে একটা চিন্তাধারী মাথার মধ্যে বরফ খাইতেছে। আমি শহরে থাকি, আমি ব্যবসা করি। নাও এখানে একটা সই করে দাও, আজ থেকে আম বাগান তোমার। যদিও আমের দামটা অনেক কম। এই সোনা পাখিরা, গরম লাগে না? কেন পানি খাও। তোমার এদিকে, এটা কি? ওটা ওটা কি? এটা তো বোনা, খুব না বোনা। ওটা আম কই? মনে হয় পড়ে গেছে। এই গাছটা তোর কইছি একটা আম ধরবি না, তোর খাওয়ার জন্য আম দেই আমি। সোরের ঘরে সোর আমার আম খাই দেবো না? আম আমি খাওয়াইতেছি, নিজে পাড়া দিব এবার। সরি। দেখো, আমি না খালি পুরা গ্রামের মানুষজন জানায় তুমি কত বড় আম খাদক। ভোলাহাটের মাই হিসাবে আম ভালোবাসবে এটাই স্বাভাবিক। যে সন্ধ্যাবেলা বা রাইতের বেলা বাগানে দিচ্ছে আম চুরি, আমি তো একটা ভুল করতে করতে আজকে পয়সা গেছি গা। আবার কোন বাগানে যাবা সবাই তো আর বুঝবো না। তুমি চুরি করে না খেয়া চা খাও, কোথাও যেতে দেবো না, আমার করবা বুঝছো? তুমি পৃথিবীর যেখানে থাকবো আমি নিজেকে পৌঁছে বেশু শুক্রম হাম। আসি, আমি আর বাগানে আসবো না, আমি চুরি করবো। 20 কেজি করে 40টা, তো 20 মনিস। ভাই কয় কেজিতে মন মারছেন? 24 কেজি। না তো 60 কেজিতে মন নেই। সারা জীবন শুনে আসলাম 40 কেজি দেবো, আপনি কি বলেন? 60 কেজি ছাড়া আম নেবো না। নেবেন না মানে? আমি তো আপনার 41 কেজিও দেবো না, 40 কেজি মনে মাইপা আম নিয়ে যান। তুই হলি সবচেয়ে বড় বোকা। তুই জানোস হেরা কত বড় বাজার সিন্ডিকেট? তোরে সব নদীতে ফালাই দিতে হইব। আমার সব আম পচে যাক, নদীতে ফালা দিব, মানুষের ফাও খাবো না, কুত্তারে খাওয়া দিব, আমার দালালের খপর আমি পড়বো না। আসসালামু আলাইকুম প্রিয় আম খাতকেরা। গতকাল একটা ঝামেলা হয়েছিল, এই জন্য লাইভটা বন্ধ করতে হয়েছে। নেটওয়ার্কের প্রবলেম ছিল। আজকে নেটওয়ার্কের কোনো সমস্যা নাই। আমার আম বাগানে যেমন আছে নেটওয়ার্ক, তেমন আছে বড় বড় আম। সবাই চলে আসতে হবে এবং আমাদের ফেসবুক পেজ থেকে আম অর্ডার দিতে হবে। শোনেন, আপনি লাইভ করলে কোনো লাভ হবে না, এই গেটআপে এইসব কথাবার্তা বললে লাইভ হয় না। হ্যালো সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম আমাদের আজকের লাইভে। আজকের লাইভটা শুরু করছি আম খাদক পেজ থেকে, আমি রান। আমার একটা স্বপ্ন আছে বুঝছো, যখন আমার মেলাটা করে যাবো না, পুরোটা বাগান কিনে ফেলাম। এটা কিনা এরপরে ব্যবসা করুম না, এই বাগানের সব আম তুমি খাবা। কলবে নামে তো কাকাই এরে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, মানুষ কি শুধু তার ভালোবাসা মানুষের কাঁধে মাথা রাখে? কিন্তু রক্তের সম্পর্কের বাইরে না মানুষ একটা মানুষের কাঁধেই মাথা রাখে, যার সে অনেক ভালোবাসে, যার সাথে সারা জীবন কাটাইতে চায়। তোমাকে স্যার, কাহিনী তো একটা ঘটছে। কি? আপাতত মনে হয় রবিন ভাইয়ের লগে রবীন্দ্র ভাইয়ের লগে? এই যে ফেসবুক লাইভে দেখা যাইতেছে। হ্যাঁ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম আমাদের আজকের লাইভে। যারা আমি দেখতেছি 24 ঘন্টা চাইলেও তো আর থাকতে পারবো না, তাই না? তুমি তো সারাদিনে সর্বোচ্চ আর কতক্ষণ পাই? 1 ঘন্টা। তুমি তো আমার বউ না, 24 ঘন্টা পাবো সাথে। কি বলবো? বিয়ে নেই তো। হবু বউ তো না, হবু বউ। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে আমার, মাফ করে দাও। কষ্ট পাইছো? তোমার ভালোবাসো না? আমিও তোমার অনেক ভালোবাসি। তোমার আমার নিয়ে যত কিছু ভাবার ভাবো, যত কিছু কর খাও, আমারে না কোনো আম খাওয়ার কথা করো না। কেন খাইতে চাই না এটা কোনো জিজ্ঞেস করো না। দুটো উকি দিয়ে দেখতেছিলাম, কি ভাবলা? একবার দেখলাম নদীর গভীরতা অনেক। ভাইয়া হ্যাঁ।
ও তুমি কিসে? আপনার সাথে একটু কথা ছিল, কালকে আসবেন নাকি? কি ডাকতেছে কে রাখছে? ওই যে আমি। তুমি যাও, আমি আসতেছি, যাও। জরুরি তো লোক। ভাইয়া তো আমাদের ব্যাপারটা জানা গেছে। আসলে আজকেও কালকে ওটা তো জানা লাগতো না। আমি কইতে গেলে কেমনে কইতাম বা কি ভাবতো? ভালো হয়েছে ভাই, ঠিক আছে, না গেছে, ভালো হয়েছে না? কিন্তু আরো একটা ঘটনা ঘটছে। কি? রানী ভাইয়া, কে কে বললো এই কথা কানে নিও না তো। ও কিন্তু আম অনেক পছন্দ করে, আমাদের মতো আম খাতো। ও কথা যদি সত্যি হয়, এই আগামীকালকে মাঠে আম খাওয়ার প্রতিযোগিতার আয়োজন কর। এই গ্রামের যে সবচেয়ে বেশি আম খাইতে পারবে সে হবে আমার একমাত্র বোনের বোন জামাই। খেলা আচ্ছা তুমি তো অনেক ভালোবাসো না? একদিনের জন্য হলো খাওয়াম। না, আমার ভাই যদি একবার কিছু বলে সেটা সেটা না। কারণ আমি কোনো কিছু বুঝতে চাই না। আমি খাইতে পারি না। আপনি কোনো কথা করেন না। কোনো কিছু কও, কও যে উপর থেকে লাভ দিতে হইব, পানিতে ডুবে যেতে হইব, যা করতে হইব সব করুন। কও বিষ খেয়ে দিতেছে, আম খেতে পারবো না। আমি আম মুখে দিলে আমি আমার বাপের রক্ত খাইতেছি। মানে তুমি আর কি আম খাতক? একসময় আম খেতাম আমি, সকালে দুপুরে রাইতে 3 বেলা ভাত খাই আর না খাই আমার খাওয়াই লাগতো। আমার বাপের আমের বাগান আসছিল, বুঝছো? মৌসুম প্রায় শেষ, সব আম বেচা হয়ে গেছে। হঠাৎ করে একদিন আমি আমার আম্মারে বললাম যে আমা আম খামো। আশেপাশে লোকজন যারা আসছিল সবাই করলাম যে আমার একটা আম পয়রা দাও, আমি একটা আম খাই। কারো কথা শুনে না। আমার বাবা ছিল হাটে, হাট থেকে এলো। আমি তো ধরলাম আমার বাপের, যে আব্বা আমার ওই ট্রেন থেকে আম পয়রা দাও, আমি আম খামো। কান্দন শুরু করলাম। আমার চোখের সামনে বায় বায় গাছে উঠলো, পড়তে গেলে না পাপিছিলেন, নিচে পড়ে গেল আমার বাবা। এগুলো দূর থেকে গাছে আসছিল, আমি আব্বারে বাঁচাইতে পারিনি। আম খাইতে যাই, আমার আব্বার বলে যাইতে আমি আম। আমার আম দেখলে উঠছে, আমার ভালো লাগে না। আমি বিষ খেতে বিষ খেলাম, আম খেতে পারি। সুখবর, আগামীকাল পোড়াডাঙ্গা মাঠে এক বিশাল আম খাদক প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে। গুপ্ত প্রতিযোগিতায় যে সবচেয়ে বেশি আম খেতে পারবে অত্র এলাকার চেয়ারম্যান তার বোন রানীর সাথে সেই আম খাদকের বিয়ের ব্যবস্থা করবেন। কিরে, রবিন ভাই তো আসলো না। দেখ ওই যে উত্তর পাড়ার মজিদ, পরে দেখ ওর সাথে তোর বিয়ে করা লাগবে। সাইজ দেখছস কি খায়? শুরু কর। কিরে, রবিন ভাই তো তোর থেকেও বড় আম খাদক, আগে জানতাম না তো। আমি এখন আপনাদের সবার সামনে আপনাদেরকে সাক্ষী রেখে রবিনের হাত আমার বোনের হাতে এক করে দিচ্ছি।